আলহামদুলিল্লাহ বন্ধুরা, সবার অবগতির জন্য জানাচ্ছি আমরা বিআরটিতে আসলাম এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই ছিল আজ থেকে প্রায় মাসখানেক আগে। আজকে সে এক্সাম দিলাম, সবাই পাস ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। কি বলেন আপনারা? হ্যাঁ, সবাই যেন আমরা পাস করি। ভাই, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা যেন ন্যূনতম একটা সেন্টিমেন্ট নিয়ে, বিবেক নিয়ে যেন আমরা গাড়ি চালাইতে পারি। আমাদের প্রত্যেকের এই বিবেকটা দরকার ভাই। কি বলবো আর বলতে ইচ্ছা হয় না, তারপরও মনে হয় আমরা আমাদের ড্রাইভারেরা যেভাবে গাড়ি চালায় জায়গা পেলেই ভরে দেয়। কি বলবো আর লেম এক্সকিউজ, আপনারা অন্যভাবে নেবেন না। এই ড্রাইভারেরা এভাবে গাড়ি চালায়, যত বড় ড্রাইভার হোক আর যত ছোট ড্রাইভার হোক ভাই, এভাবে গাড়ি চালানো ঠিক না। ন্যূনতম একটা বিবেক নিয়ে গাড়ি চালানো দরকার এবং আইন কানুন মেনে চলে গাড়ি চালানো দরকার। ভাই, গভর্নমেন্ট আমাদের জন্য এসব সুযোগ সুবিধা করেছেন যে আমরা যেন শিখি, জানি, বুঝি এবং নিজেকে সেফ রাখি। ভাই ব্রাদার যারা গাড়িতে বা রাস্তাঘাটে আসে সবাইকে যেন আমরা সেভ করতে পারি। সেজন্য আমাদের ন্যূনতম বিবেক নিয়ে আমাদের এটা শেখা উচিত। আপনি কি বলেন স্যার? একজন স্যার আসছেন, উনি হাজীগঞ্জ কলেজের স্যার, উনি ড্রাইভিং লাইসেন্সের জন্য এক্সাম দিতে আসছেন। স্যার, আপনি কিছু বলেন? আমি আসলে পরীক্ষাটাকে পরীক্ষার মতো করে মনে করলাম, সেজন্য গত 3 দিন ধরে আমি পড়াশোনা করার চেষ্টা করেছি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যে প্রশ্নগুলো হয়ে থাকে, এবং এর মধ্যে দিয়ে আসলে অনেক সচেতনতা বৃদ্ধি পায়। গাড়িতে বিভিন্ন দুর্ঘটনার জন্য যে সম্ভাব্য কারণ থাকে এগুলো এড়ানো যায়। তো সবাইকে আমরা রিকোয়েস্ট করব, আপনারা পড়াশোনা করবেন, অন্তত পরীক্ষা দেওয়ার আগে আপনারা বিভিন্ন অসৎ উপায় অবলম্বন না করে সৎ উপায়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। ভাই, আমি আপনাদেরকে একটা বিষয় বলি, যে স্যার বললেন যে লেখাপড়া করছেন, আমাদের সময়ের এত স্বল্পতা কেন, এত অলসতা কেন? অথচ আমরা অলসভাবে দুনিয়ার সময় কাটাই। নিজের জন্য আমরা যদি ন্যূনতম একটা বিবেক অর্জন করি, সেটা আমরা যে কোনো কাজেই ব্যবহার করতে পারি। আমরা দালাল পালাল সেই বিভিন্ন মানুষের কাছে যাই পাসপোর্টের জন্য, তারপরে ড্রাইভিং লাইসেন্সের জন্য। ভাই, এখন তো সফটওয়্যার সিস্টেম, ডিজিটাল সিস্টেম, আমরা কত সুন্দরভাবে ঘরে বসে থেকে অনলাইনে আমরা অ্যাপ্লাই করে আমাদের প্রাপ্য, যেমন আমাদের অনলাইনে পাসপোর্ট বা আমাদের ড্রাইভিং লাইসেন্স, আমরা যে কোনো জিনিস আমরা পেতে পারি। কিন্তু আমরা লেখাপড়া করি না, সময় ইনভেস্ট করি না, আমরা নিজেদের সচেতনতার জন্য কাজ করি না বলেই আজকে আমরা দালালের মুখাপেক্ষী হই, তাই না স্যার? আমরা দালালের কাছে যাই যে 400 টাকা 4000 টাকা খরচ হবে, সেখানে আমরা 10,000 টাকা দিয়ে একটা কাজ করি। ভাই, এটা আপনিও পারবেন, আপনিও পারবেন। আমি আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, আপনারা যারা এই কাজগুলো করবেন সদিচ্ছায় আপনারা নিজেদের জ্ঞান অর্জন করেন। এবং ডিজিটাল বাংলাদেশ, এটা কিন্তু একটা